1000 বার পড়ে ফেলেছি। তাহলে তো তুমি অনেক কিছু পেয়েছো। মুর্দা তখন বলতে, বন্ধু মরার পরে নেকি আর কাজে লাগে না। আমার 40,000 বার তেলাওয়াতের নেকিটা তুমি লাও, মানে 0। আর তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, ওটাই আমাকে দাও, আমি ওটা দিয়ে পার পেয়ে যাব। কারণ জীবিত অবস্থায় সমস্ত আমল কবুল আছে। এবার চলেন কোরআনের আয়াত বলি। এটা ওদের কথা মানে দলিল নাই, আমি হালকা শোনাচ্ছি কি বলতে চাইছে। একটা আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটতে কবরস্থানে পাশ দিয়ে দিয়েছিল, তো কবর থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত আসছে, মানে মুর্দা ব্যক্তি পড়ছে। আল্লাহ জানে, ও জানে, আর বাপ জানে। তো এই জিন্দা ওলিটা যখন শুনতে পেয়েছে তখন বলছে সুবহানাল্লাহ। একবার বলেছে, ধীরে সুস্থে সূরা ইয়াসিন। এবার ও মৃত্যু ব্যক্তির সঙ্গে কথা বলছে। কত বড় ওলি যে ও মৃত্যু ব্যক্তির সঙ্গে কথা বলতে পারছে। কি বলছে জানেন? হে মুর্দা, তুমি কতবার সূরা ইয়াসিন পড়েছো কবরে? বলছে আমি 40,000 বার পড়ে ফেলেছি। তাহলে তো তুমি অনেক কিছু পেয়েছো। মুর্দা তখন বলতে, বন্ধু মরার পরে নেকি আর কাজে লাগে না। আমার 40,000 বার তেলাওয়াতের নেকিটা তুমি লাও, মানে 0। আর তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, ওটাই আমাকে দাও, আমি ওটা দিয়ে পার পেয়ে যাব। কারণ জীবিত অবস্থায় সমস্ত আমল কবুল আছে। এবার চলেন কোরআনের আয়াত বলি। এটা আমাদের গাঁজাখুরি গল্প। কোরআনের আয়াত বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ওয়া বিইসাল মাওয়াকুমুন নার হিয়া বিইসাল মাসীর। সূরা হাদীদের ভিতরে আমার রব বলছেন, ফালইয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ওয়া বিইসাল মাসীর। এই দিন তোমাদের কাছে দাম নেওয়া হবে না, ফিদিয়া নেওয়া হবে না, জরিমানা নেওয়া হবে না। তোমাদের ঠিকানা জাহান্নাম, জাহান্নামই থাকবে। তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জাহান্নাম তো জাহান্নামই থাকবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জি, একজন বিরাট বড় শিক্ষিত মানুষ আমার চোখের সঙ্গে বলেছিল, আমার মাদ্রাসায় প্রধান শিক্ষক একটা ছেলেকে 2 ছড়ি মেরেছে। তোর ভাই চলে এসছে, আর ভাই মাস্তান চলে এসছে। তো উনি মুরব্বী মানুষ বসেছিলেন। সেই আগেকার যুগের ইংলিশের AAA হাই স্কুলের হেড টিচার ছিলেন, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। উনি পেপার বলছিলেন, রিটায়ারমেন্ট। চোখেও কম দেখে মনে হচ্ছে বুড়া কিছুই জানে, অনেক পণ্ডিত মানুষ। এমনি করে পেপার পড়ছিল, আর ওইখানে হেড বানান দাঁড়িয়ে আছে, ওইখান থেকে পারে ভাই হুঙ্কার মারছে। উনি পেপারটাকে নামিয়ে বললেন হালকা করে, বাবা শিক্ষককে মারতে দাও, পুলিশে মারবে না। যদি শিক্ষকের হাতের লাঠি কেড়ে নাও, একদিন পুলিশে মারবে, কেউ রাখতে পারবে না। লাঠি হচ্ছে 2টা, একটা শিক্ষকের হাতের লাঠি। আপনার ছেলেকে শিক্ষককে মারতে দেন, পুলিশ মারবে না, বানিয়ে দেবে, মজবুত করে দেবে। আর যদি লাঠি কেড়ে নাও, বাঁদর হবে, প্রতিদিন থানা থেকে তোমাকে আনতে হবে। অতএব বন্ধু, তেমনি মালটা আজকে মসজিদ বলছে দাও,
বলছে যখন লোকটা জাহান্নামে পড়তে শুরু করবে তখন তার মিজাজে মাথায় চলে আসবে জমি জায়গা ঘর বাড়ি বউ বেটি ছেলে পিলে স্ত্রী কন্যা নাতি পোতা সোনা দানা টাকা পয়সা জমি বাড়ি গাড়ি যত আছে বাগান পুকুর সব তো রেখে আমি চলে এসেছি। আজরাইল আমাকে এনেছে, সঙ্গে তো আমি কিছু আনিনি, সব রেখে দিয়ে চলে এসেছি। ওই জাহান্নাম থেকে চিৎকার মেরে বলবে রব্বি হে আমার আল্লাহ, যেদিন তুমি আজরাইলকে পাঠিয়েছিলে সেদিন আমি কোনো মাল আনি নাই, সব রেখে দিয়েছি। পৃথিবী ধ্বংস, তারা কে কোথায় আছে জানি না, তবে এটা আমি ভালো করে জানি তারা কোথায় আছে আপনি আল্লাহ সব জানেন, আপনার নজরে আছে, আপনার আয়ত্তাধীনে আছে। আমি সর্বস্বকে দান করে দিলাম, এমনকি আমার বিবি ছেলে পিলে নাতি পোতাকেও দান করে দিলাম, তাদেরকে তুমি নিয়ে নাও। জমি জায়গা পুকুর বাগান দান করে দিলাম, ওদেরকে নিয়ে তুমি জাহান্নামে দাও, আমাকে তুমি বাঁচিয়ে দাও। আমি 10টা টাকাও রাখতে চাইছি না। আল্লাহ উত্তরে বলবে আজকে কোনো জরিমানা ফিরিয়ে নেওয়া হবে না। একদিন চাওয়া হয়েছিল, সেদিন তুমি দাওনি, আজকে তুমি দিতে চাইবে, আমি আল্লাহ দিব না। এর জন্য বিশ্ব নবী 5 নম্বরে বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা, তুমি হায়াতে জিন্দেগিটা নিয়ামত মনে করো মরে যাওয়ার আগে। যতটি লোক বসে আছে আল্লাহর রাস্তা দিয়ে বলছি উঠবেন না, একদম গোটা বক্তব্যটা আমি 30 সেকেন্ডে বলবো। আজকে যা বলেছি টোটালটা 30 সেকেন্ডে বলবো। প্রথম বক্তব্য ছিল ক্যান্সার নিয়ে যাই কবরে, আর অলসতা নিয়ে যাই জাহান্নামে। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি অলস এমন একটা ভয়ানক রোগ যে মানুষকে পশু বানিয়ে দেয়, তার থেকেও নিচে নিয়ে চলে যায়, চোখ কান নষ্ট করে দেয়। তাই বিশ্ব নবী বলছেন তোমরা অলস থেকো না, তোমাদের কাছে 5টা নিয়ামত যাবে, টক টক করে কাজে লাগাবে। অলস যদি হয়ে যাও তা হাত ছাড়া হয়ে যাবে, দ্বিতীয় চান্স পাবে না। সেই 5টা নিয়ামত কি? জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে, মাল নিয়ামত ফকির হওয়ার আগে, সময় নিয়ামত চলে যাওয়ার আগে, হাতছাড়া হয়ে যাওয়ার আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, আর আপনার সর্বশেষ নিয়ামত হচ্ছে নিঃশ্বাসটা, হায়াত নিয়ামত মরার আগে। হায়াতে জিন্দেগিতে যা পারবো করে নিতে হবে, মত হয়ে গেলে হবে না। টোটাল বক্তব্যটা যদি এক কথাই শুনতে চাই 2-4টা শব্দে, সেটা এইরকম দাঁড়াবে অলসতায় জিন্দেগি বরবাদ করবো না, রসুলের 5টা দেওয়া নিয়ামতের উপরে খেয়াল রাখবো, তবেই জিন্দেগি বানাতে পারবো। এটাই বক্তব্য ছিল। আজকে বক্তব্য শেষ করলাম, কিন্তু 5টা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি 6 মিনিট করবো না, আর এই 5 মিনিটে কাউকে উঠতে দিব না। আল্লাহর ওয়াস্তে আবদারের সঙ্গে বলছি, কেউ উঠবেন না। কোন আল্লাহর গোলাম আছেন এটা 5,000 10,000 দেনেওয়ালা? কেউ আছেন? এটা 5,000 10,000 দেনেওয়ালা কোন আল্লাহর গোলাম আছেন? যে এতটির ভিতরে একজনও নাই। ওই তো আমার আগে আব্দুল সবুরকে দিবে, যেখানেই যাবো দুজন আমরা, আর আব্দুল সবুর ও হাড়কে চুষে খেয়ে দিয়ে চুপ করে শুয়ে পড়বে। এবার আমাকে বললো হাড্ডি কটা তুই চুষলা যা, আমার কপালে কিছুই থাকে না। কমিটিকে বলি যে আমাকে দেন 2-4টা মাংস আগে চাবাই, বলে না সবুরই খা। জি ভাই কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? হ্যাঁ চলে এসো। আল্লাহর গোলাম কেউ আছেন? একটাও 5,000
যেভাবে মেয়েদের ভিতরে কালেকশন হচ্ছে ব্যবস্থা করে দেন। মেয়েদেরকে বলে দিচ্ছি, মা বোনেরা আপনারা প্রত্যেকে চাদরে যেভাবে কালেকশন চলছে দিতে থাকে। আর আপনাদেরকে বলছি দুই ভাবে টাকা দেন। একটা ওই গেটে চাদর কাউকে দিয়ে একটাই সুবিধা হবে, দেন একটা চাদর দেন, গেটে একটা চাদর দেন। কালেকশন নাই গেটে একটা চাদর থাকবে, উঠবে মানুষ যাবে দিবে। 3 মিনিট চলে গেল আর 2 মিনিট আছে, উঠিয়ে না। 2 মিনিট পর আমি দোয়া করে দেবো। কেউ দিবে না, উঠছে না বলে হাতে দিবে, সোজা করে কথা বলছে না।